ছোট ডিম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আজকে হচ্ছে মাংস রান্না করব আর মাছ রান্না হবে। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি যদি হয় তখন কিন্তু খিচুড়ি বা মাংস, সেটা গরুর মাংস হোক মুরগির মাংস হোক, এই ধরনের খাবার খেতে কিন্তু ভালো লাগে। এই জন্য মাছের পাশাপাশি মাংসটাও রান্না করছি। তো দুই রান্নাই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর মাছটা আজকে আমি রান্না করছি সবজি দিয়ে সাধারণত আমি মাছ রান্না করি না। আর মাছ মাংসের পাশাপাশি আরও কিন্তু রান্না হয়েছে ঢ্যাঁড়স ভাজি, সাথে এই যে লাল শাক ভাজি। বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমার ছেলেটা বলছে যে আম্মু আজকে মাংস হলে ভালো হতো। ও শুধু মাছ বের করা দেখেছে, তো মাংসটা আর দেখেনি। এই যে আমার মাছটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে ধনেপাতা দিয়ে। আর মাংস রান্না করবো। বাবা মশলা তুমি দিবে? দাও। হ্যাঁ, গরম মশলা দাও। ঠিক আছে, এবার আর একটু জিরা গুঁড়া দাও। একবার দিয়েছি জিরা গুঁড়া, আস্তে আস্তে। হ্যাঁ, এই তো ঠিক আছে, থ্যাংক ইউ আব্বা। এই যে খুন্তি দিয়ে নেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে, দাও আমি নেড়ে দিই, তুমি পারবে না। পরে আবার ঝোলটা তোমার গায়ে লেগে যাবে। গ্যাস কমে গিয়েছে আব্বা, যার জন্য ঝোল তো শুকাচ্ছে না। আমি এখন কী করি, কী বিপদে পড়েছি বলো তো। গ্যাসটা কমে গিয়েছে, আমি বিপদে পড়ে গিয়েছি রে আব্বা। বাস, এটা হয়ে যাবে। হ্যাঁ, মাছটাও হয়ে গিয়েছে। এই যে মাছ খাবে মাংস, যেহেতু বৃষ্টির দিন মাংস না হলে ভালো লাগবে না, তাই না ময়না? রান্না শেষ, ভাত হয়ে গিয়েছে। আব্বা এই যে আঙ্গুর খাও ময়না, ময়না আঙ্গুর খাও আর আনারস খাও। এই যে আমরা আনারস খাই, আসো। এটা তো ছেলেদের এলাও করবে না। অস্ট্রেলিয়ান। আরে ভাই আমার 7 টাকাই লাগবে। এই যেমন নাও। আরে ভাই আমারও দিলো। আচ্ছা দেখো, দুজন এক জায়গায় বসো, তাহলে আমি উঠে যাচ্ছি। খাও, মুখে দাও একবার, তারপরেই শাক নাও। অনেক টেস্টি হয়েছে। অফিস থেকে আসার পথে সফেদা আর হচ্ছে পেয়ারা নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড। তো এগুলো তো আমরা খেয়েছি কেটে, আগেই দেখালাম। তো এখন এগুলো হচ্ছে কিছু বাইরে রাখবো আর কিছু ফ্রিজে রেখে দিব। দুপুরের খাওয়া দাওয়া, বিকালের নাস্তার পরে এখন কিন্তু আমরা একটু বাইরে যাচ্ছি। আজকে রাতে কোনো রান্না বান্না হবে না, কারণ আমরা আজকে বাইরে খাবো। তো প্রথমে ভেবেছিলাম যে কেএফসিতে যাব, পরে ভাবলাম যে না, কেএফসি থেকে তো মানে রেগুলার খাওয়া হয়, যখনই খাই কেএফসি থেকেই খাওয়া হয় ম্যাক্সিমাম দিনে। তো আজকে হচ্ছে আমরা চলে এসেছি সলিমুল্লাহ রোডে। সলিমুল্লাহ রোডে আমরা এসেছি মুন্না মামার দোকানে। তো এখানে আমরা স্যুপ নিয়েছি, সাথে হচ্ছে চিকেন চাপ আছে আর হচ্ছে লুচি। এটাই আমাদের আজকের ডিনার। তো আসুন দেখি। তো এখানে যে স্যুপ দিয়ে গিয়েছে, স্যুপে কিন্তু মানে যথেষ্ট পরিমাণে চিকেন আছে, সাথে এই যে কোয়েল পাখির ডিম দিয়েছে। এটা মানে আমার বাচ্চাদের ভীষণ ভালো লেগেছে যে স্যুপের মধ্যে কোয়েল পাখির ডিম। আর এটা খাওয়ার জন্য আমরা কিন্তু বের হয়েছি মানে রাত 9:15টার দিকে বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে আসতে আমাদের যতটুকু সময় লেগেছে, যেহেতু এটাই আমাদের আজকের ডিনার, যার জন্য একটু রাত করেই বাসা থেকে বের হয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এরপরে কিন্তু ডিম নিয়ে এসেছিলাম। তো ডিমটা এখন আমি গুছিয়ে রাখবো। এখানে 4 ট্রে ডিম এনেছি, তো 4 ট্রের মধ্যেও আবার এক ট্রেতে 4টা ডিম কম দিয়েছে। এটা ওর একটা ভুল হয়ে গিয়েছে মানে ডিমওয়ালার, যার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি যে ও ও অবশ্য মুখে বললেই হচ্ছে এটা করবে, বিশ্বাস করবে। তারপরেও ভিডিও করেছি। আর এই যে যেহেতু হচ্ছে কমলা কুসুমের ডিম কেনা হয়, একটাতে হচ্ছে ছিল নাই এক ট্রেতে, যার জন্য আর একটু ভিডিও করলাম। ও যদি দেখতে চায় তাহলে দেখাবো। আর আজকে রাতে যেহেতু হচ্ছে রান্না বান্না ছিল না, বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসে ভাবলাম যে ঘরের কিছু কাজ করি। তো টেবিলটা একটু মুছে, ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, সব কিছুই একদম সরিয়ে। আর এই যে গাছগুলোও কিন্তু হচ্ছে মুছে নিচ্ছি, কারণ গাছে তো ধুলা পড়ে আর সব কিছুই ধুলা পড়ে। আর যেহেতু মাঝে মাঝে এইখানে আমি হচ্ছে রান্না করি, যখন গ্যাস থাকে না ইলেকট্রিক চুলাতে, এইখানে কিন্তু রান্না করি, যার জন্য একটু তেল পড়ে। এই জন্য মাঝে মাঝে একটু ডিপ ক্লিন না করলে হয় না।
থাকবে এখানে, মাঝখানে থাকবে এইখানে দিও নাড়িটা। কেকের মোল্ড দিয়ে আর রঙিন পেপার কেটে আমার মেয়ে এটা আল্লাহু লিখেছে, এখানে ও টানিয়ে রেখেছে। তা আমি আর কিছু বলিনি, যে ওর খুশি, কারণ বাচ্চা একটা জিনিস বানিয়েছে আর সেটা ঘরে ঝুলিয়ে রাখবে। তো থাক। তো এখন কিন্তু কথায় কথায় আমি এই যে টেবিলটা কিন্তু অলমোস্ট গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর আমি আমার টেবিলেই সবসময় কিন্তু এরকম ওষুধের ঝুড়িটা রাখি, সাথে তো টিস্যু থাকেই, কারণ টিস্যু ছাড়া হচ্ছে খাওয়া বা সবসময় ইউজের জন্য এগুলো লাগে। আর ডালার উপরে কিন্তু আমি যে অনেক জিনিস রেখেছি যেগুলো আমার সবসময় লাগে, মানে বাচ্চারাও যেন নিয়ে নিতে পারে, আমাকে না দিতে হয় সবসময়, এই জন্য আমি টেবিলের উপরে এরকম রেখে দেই। আর এই যে এর পরের দিন কিন্তু সকালবেলা নাস্তা বানাচ্ছি, ডিম পোস্ট আর হচ্ছে রুটি। এটা ছিল আসলে শুক্রবারের ভিডিও, এই যে সকালবেলা থেকে শুরু করেছি। তো এখন হচ্ছে সবাইকে নাস্তা দিয়ে দিব, নাস্তা দেওয়ার পরে এরপরে কিন্তু আমি হচ্ছে রান্না বান্না শুরু করব। এখানে হচ্ছে করলা ভাজি বসিয়ে দিয়েছি। আর আজকে আমার হাজবেন্ড গিয়েছে হচ্ছে বাজারে, তো সে আসার আগেই কিন্তু আমি রান্না বান্নাগুলো করছি, কারণ তখন তো আবার বাজার গুছাতে হবে, এই জন্য আগে একটু রান্না করে নিচ্ছি। আর এখানে হচ্ছে বরবটি আর গাজর মিশিয়ে ভাজি বসিয়েছি। তো আমার এগুলো রান্না হতে হতেই কিন্তু এই যে মাছ নিয়ে চলে এসেছে, যদিও আমি ভাজি হওয়ার পরে আবার ভাত বসিয়েছিলাম। আর মাছ রান্না আছে, মাংস রান্না আছে ফ্রিজে। এরপরেও যেহেতু আজকে এই মাছ কিনে নিয়ে এসেছে, তো একটু ফ্রেশ ফ্রেশ রান্না করব, যেহেতু তাজা মাছ কিনে নিয়ে আসে। আর তাজা মাছ খেতে কিন্তু ভালো লাগে, মানে আনার প্রথম দিনই যদিও এগুলো ফ্রিজে রেখে খাওয়া হয়, তো তখন কিন্তু অত বেশি টেস্ট লাগে না। আর এই যে এখন যে পলিটা খুলছি, এটা কিন্তু 9 কেজি ওজনের একটা মাছ এনেছে। তো উঁচু করতে যেয়ে কিন্তু পলিটাই ছিঁড়ে গিয়েছে। 9 কেজি ওজনের মাছ কিন্তু অনেক বড় মাছ, তো কাটার পরে তো আর অত বোঝা যায় না। এই যে এক এক পিস মাছ হয়েছে, আসলে বড় মাছ হলে অনেক বেশি পিটানো মাছ হয়, আর এত বড় মাছে 40-42 পিসের মতো মাছ হয়েছে। এই যে মাথা, অনেক বড় একটা মাথা, তো মাথার সাইডগুলোও কিন্তু হচ্ছে কয়েক টুকরা করে করে দিয়েছে। আসলে এগুলো তো বাসায় এনে কাটা যায় না, তো আমি আমার হাজব্যান্ডের সাথে একটু মজা করে বলছিলাম, এত বড় মাছ কিনলে মাছ সহ মাছ যে কাটবে তাকেও বাসায় নিয়ে আসবা, বাসায় এসে কাটবে, কারণ আমরা দেখব, এটা হচ্ছে এক ধরনের মজা বা আনন্দ, বাচ্চারা দেখেও মজা পাবে আর নিজেরাও তো মজা পাবো। তো যাই হোক, এখন হচ্ছে মাছগুলো এই যে তো ঢেলে নিয়েছি, এখন কিন্তু আমি এগুলো ধুয়ে এরপরে হচ্ছে প্যাকেট করব। একবারে যেহেতু একটু বেশি করে মাছ কিনে নিয়ে আসে, আমি কিন্তু বক্সে ফ্রোজেন করি না, পলিতেই রাখি, পলিতে রেখে একটু মুখটা হচ্ছে মুড়িয়ে রাখি। আর এই এত বড় এই মাছে কিন্তু এই যে ডিম হয়েছে, আর এই যে ডিমের সাথে হচ্ছে এগুলোকে বালিশ বলে আমার হাজব্যান্ডরা, এগুলো নিয়ে এসেছে, কারণ এগুলো আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে, সাথে বাচ্চারাও খায়, যার জন্য এই বালিশগুলো নিয়ে আসে। আর ডিম খেতেও পছন্দ করে। তো এখন আমি হচ্ছে সব মাছ কিন্তু ধুয়ে এরপরে হচ্ছে প্যাকেট করব। এতগুলো প্যাকেট করতেও কিন্তু সময় লাগে, আবার ধুয়ে যেহেতু নিব, কারণ রক্ত থাকলে আবার একটু বেশি স্মেল হয়ে যায়, ভালো লাগে না। আর আমি কিন্তু ধুয়ে এই যে এরকম একটা ঝুড়িতে রাখবো, যেন পানিটা ঝরে যায় একটু, না হলে বেশি পানি সহ রাখলে এগুলো আবার হচ্ছে আইস হতে হতে পানি চুয়াতে থাকে, ফ্রিজে হচ্ছে রক্তের পানিগুলো পড়ে যায়। তা আমি সবসময় কিন্তু এভাবে করেই মাছগুলো ধুই, মাছ ধুয়ে পানি ঝরিয়ে এরপরে হচ্ছে প্যাকেট করে তারপরে রেখে দেই। সব মাছ ধুয়ে কিন্তু প্যাকেট করেছি, আর যে কয় রকম মাছ সেটা আলাদা আলাদা করে রেখেছি, মানে আলাদা আলাদা করে ফ্রিজে রাখলে হয় কি যে এই মাছটা আজকে খেলাম, অন্য মাছ কালকে খাবো, মানে অল্টার করে খাওয়া যায়, না হলে প্রত্যেক দিনই একরকম মাছ খাওয়া হয়ে যাবে। কিছু এই যে বড় যে মাছটা এনেছে 9 কেজি ওজনে, সেই মাছের কিছু টুকরা নিয়েছি এখানে রান্নার জন্য। আর বড় মাছের যে ডিম হয়েছিল এটা কিন্তু আমি কয়েকটা প্যাকেট করেছি, সেটা তো দেখালাম। আর এখন এই যে ডিমা আছে হচ্ছে চুলা জ্বলছে, তো ভাবলাম যে ডিম ভুনা করি, যেহেতু এত অল্প আছে তার মাছ রান্না করা যাবে না, তো দেখা যাক কি হয়। এই যে ডিমও কিন্তু ধুয়ে রেডি করেছি, মাছ তো লবণ হলুদ মাখিয়েছি, তো শেষ পর্যন্ত কিন্তু আর রান্না করতে পারিনি, চুলা বন্ধ হয়ে গিয়েছে।
তো এখন তো আর রান্না করতে পারবো না, দেখা যাক কিছুক্ষণ ওয়েট করি গ্যাস আসে কিনা। আর এদিকে আমরা হচ্ছে সবাই গোসল করে ফ্রেশ হয়ে নিব, যেহেতু শুক্রবার দিন। তো আমার হাজবেন্ড ছেলে ওরা হচ্ছে নামাজে গিয়েছে, তো নামাজ থেকে আসতে আসতে হয়তো বা আমি গোসল আর এই রান্নাটাও করে নিতে পারবো, কারণ 1:30টার পরে একটু হচ্ছে অল্প অল্প গ্যাস আসে। তো এই ফাঁকে কিন্তু আমি টেবিলে ওই যে খাবারগুলো রেডি করে নিয়েছি আগে, করলা ভাজি, তারপরে হচ্ছে বরবটি ভাজি, মাংস ছিল ফ্রিজে, কচুর শাক, এখানে মাছ রান্না, এগুলো সব দিয়ে দিয়েছি। আর এখানেও কিন্তু আরও একটা মাছ রান্না, একটা হচ্ছে সবজি দিয়ে, একটা হচ্ছে ভুনা। আর এই যে এখন কিন্তু আমি ডিম ভুনাটা বসিয়ে দিয়েছি, একটু গ্যাস এসেছে। আর মাছের যে টুকরাগুলো রেখেছিলাম লবণ হলুদ মেখে, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওটা রাতে রান্না করা ছাড়া আর কোনো উপায় নাই। আর এই যে নামাজ পড়ে আসার পথে হচ্ছে সবজি ফল এগুলো কিনে এনেছে সাম্মাম আর হচ্ছে বড় বাঙি, সাথে 2 পদের সবজি, এখানে মিষ্টি কুমড়া আছে, আর এনেছে কাঁচা আম। এখন তো কাঁচা আমেরই সময়, আমরা কাঁচা আম ভর্তা খেতে পছন্দ করি, সাথে তো আচার বানানো যেতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।